এ আমার বান্দা, মুনাফিকদের স্থান আমি নির্ণয় করেছি, আমি তাদের স্থান আমি নির্ণয় করে রেখেছি তাদের জন্য প্রস্তুত। সেটা কি? আমার আল্লাহ বলে তাদের স্থান হলো একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে, অর্থাৎ জাহান্নামের মধ্যে যেটাতে বেশি আযাব হয়, যেটাতে বেশি আগুন জ্বলে, যেটাতে বেশি শাস্তি প্রয়োগ করা হয়, ওই ধরনের জাহান্নামের মধ্যে আমি মুনাফিকদের স্থান দেখেছি। দেখেন, সেই মুনাফিকের পরিচয় দিতে গিয়ে আল্লাহ একটা নয়, দুটা নয়, মুনাফিকুন একটা সূরা দিয়ে দিয়েছেন। এরপরেও অন্য অন্য সূরার মধ্যেও তাদের সম্পর্কে আল্লাহ বয়ান করতেছেন। তার মানে আমার আল্লাহ বোঝাতে চাচ্ছেন, এই আমার বান্দা, মুনাফিককে তোমাদের চিনতে বড় কষ্ট হবে। মুনাফিককে তোমাদেরকে চিনতে বড় কষ্ট হবে। তোমরা মুনাফিক থেকে দূরে থাকবে। মুনাফিক যত বড়, কাফেরদেরকে চিনতে তেমন বেশি তোমাদের কষ্ট হবে না। ইহুদি নাসারা চিনতে তোমাদের কষ্ট হবে না। বিধর্মী চিনতে তোমাদের কষ্ট হবে না। তোমার শত্রু তোমার চিনতে কষ্ট হবে না। কিন্তু মুনাফিক এত বড় ডেঞ্জারাস, তোমার বন্ধু হয়ে আসবে, বন্ধু হয়ে তোমাকে ছুরি ঢুকিয়ে দেবে, ইমানের ভিতর ক্যান্সার ঢুকিয়ে দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা থাকবে যে বন্ধু হয়ে। মুনাফিকরা আপনাকে শত্রুর পরিচয় দেবে না। মুনাফিক আপনি কিভাবে চিনবেন? মুনাফিকের হাতের মধ্যে তাসবিহ থাকবে, মুনাফিকের মাথার মধ্যে পাগড়ি থাকবে, মুনাফিকের পরনের মধ্যে জুব্বা থাকবে, মুনাফিকের পরনের মধ্যে আমাকুবা থাকবে, মুনাফিকের মুখের মধ্যে দাড়ি থাকবে, মুনাফিকের কণ্ঠের মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে। তো মুনাফিককে আপনি কিভাবে চিনবেন? আমার আল্লাহ বলে, এই আমার বান্দা, মুমিন বান্দাগণ, তোমাদের চিনতে বড় কষ্ট হবে। সেজন্য আমি কোরআনুল কারীমের মধ্যে এইভাবে কুলে 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 প্রত্যেকটা আয়াতে কারীমার মধ্যে মুনাফিককে আমি চিহ্নিত করে দিচ্ছি। সুতরাং তোমরা মুনাফিক থেকে দূরে থাকো, মুনাফিক থেকে বেঁচে থাকো, মুনাফিক থেকে বেঁচে থাকো। মুনাফিকি যারা করবে, আমি আল্লাহ তাদের স্থান রেখেছি জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। তাহলে আমাদেরকে মুনাফিক থেকে অবশ্যই কি করতে হবে? বেঁচে থাকতে হবে। কেননা মুনাফিক এটা মারাত্মক একটি শ্রেণী। লোকের মধ্যে চিনা খুবই কষ্ট। এটা আপনার চাইতে বেশি বুজুর্গ লাগবে, বড় আলেম মনে হবে, বড় মুফতি মনে হবে, বড় মুহাদ্দিস মনে হবে। কোরআনের বাণী আপনাকে শোনাবে, কালিমার বাণী আপনাকে শোনাবে, নামাজের বাণী আপনাকে শোনাবে, নামাজের কথা বলবে। কিন্তু অন্তরে থাকবে কপটতা, অন্তরে থাকবে নবীর হিংসা, অন্তরে থাকবে ওলিদের হিংসা, অন্তরে থাকবে কোরআনের বিরোধী, অন্তরে থাকবে আল্লাহর সমস্ত কার্যক্রমের বিরোধী। এজন্য আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, এই আমার বান্দা, শুনে নাও, শুনে নাও রে আমার বান্দা, তোমাদের যাদেরকে চিনতে বড় কষ্ট হবে, তারা কি ধরনের হবে আমি তোমাদেরকে চিহ্নিত করে দিচ্ছি। তারা জমিনের মধ্যে
বেশি বেশি তাদের মধ্যে আরেকটা লক্ষণ পাওয়া যাবে, সেটা হচ্ছে বেশি তারা ফাসাদের মধ্যে লিপ্ত থাকবে। কিসের মধ্যে? ফাসাদের মধ্যে লিপ্ত থাকবে। আপনারা দেখেছেন আল্লাহর ঘরের মধ্যে ফাসাদ হচ্ছে, বাইতুল মুকাররমের ভিতরে ফাসাদ হচ্ছে, দাঁড়িয়ে রেখে টুপি রেখে পাঞ্জাবি পরে মসজিদের ভিতরে ফাসাদ। তারা ফাসাদের মধ্যে লিপ্ত থাকবে। দেখেন, এটা আমার থেকে বলতেছি না, সূরা বাকারা শরীফ 11 নম্বর আয়াতে কারিমা একটু দেখুন, খুলে দেখুন, চোখগুলো অন্তরকে খুলে দেন না। এগুলো কি দেখা যায় না? আপনাকে কি এগুলো মোহর মেরে দেওয়া হয়েছে? যাদের কপালের মধ্যে, যাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে, সে কখনো এগুলো দেখবে না, তার অন্তর খুলবে না, চক্ষু খুলবে না, কানের মধ্যে ঢুকবে না, সে শুনবে না কথাগুলো, এদিকে ঢুকে ওদিকে বের হয়ে যাবে। যাদের কলমের মধ্যে কি করে দিয়েছে, ফি কুলুবিহিম মারদুন ফাযাদাহুমুল্লাহু মারদা ওয়া লাহুম আযাবুন আলীম। আমার আমি যাদেরকে মোহর মেরে দিয়েছি, কলমের মধ্যে সিলমোহর মেরে দিয়েছি, তাদেরকে তুমি শোনানোর কোনো কাজ করবে না, বুঝানোর কোনো কাজ করবে না, তারা ফাসাদ করতেই থাকবে। মসজিদের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেবে, ভালো কাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেবে। আপনি শয়তান দুর্গা পূজার মধ্যে গিয়ে ফাসাদ সৃষ্টি করবেন না। শয়তান শয়তানের জায়গায় গিয়ে, ইবলিস শয়তানের জায়গায় গিয়ে ফাসাদ সৃষ্টি করবে না। ভালো কাজ যারা করে ওই ব্যক্তিদেরকে ফাসাদ সৃষ্টি করে দেবে, ভালো কাজের মধ্যে বাধা দেবে। এটা করিও না, সন্দেহ ডুবিয়ে দেবে, এ ধরনের করবে না। ভালো কাজ এটা করিও না, নামাজ পড়বে না, কোরআন পড়িও না, ঘুমা আর একটু ঘুমা, আজান দিবে দেরি, সমস্যাকে যাবে দেরি, জামাত পাবে, এরকম বলে বলে ঘুমের মধ্যে রেখে দেবে। এটা হচ্ছে ইবলিস শয়তানের কাজ। ইবলিসের অনুসারী এগুলো, মুনাফিক হচ্ছে ইবলিসের অনুসারী। আমার আল্লাহ বলে, এই আমার বান্দা শুনে নাও, শুনে নাও, মুনাফিক কারা শুনে নাও। মুনাফিক কোন পৃথিবীর জমিনের মধ্যে তারা ফাসাদ করবে, ঝগড়া বিবাদ লাগিয়ে দেবে, মারামারিতে লিপ্ত থাকবে, হানাহানিতে লিপ্ত থাকবে, ভাঙচুরের মধ্যে লিপ্ত থাকবে। ইসলাম যেগুলো সমর্থন করে না, এগুলোর মধ্যে, লুটতরাজের মধ্যে, হানাহানির মধ্যে ওরা লিপ্ত থাকবে। এগুলোর নাম হচ্ছে মুনাফিক, এগুলোর নাম হলো মুনাফিক। আমার আল্লাহ এটা পরিচয় দিচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারছেন যে মুনাফিকের আরেকটা আলামত হচ্ছে, দেখি তারা ফাসাদের মধ্যে লিপ্ত থাকবে। যারা বেশি ফাসাদের মধ্যে লিপ্ত থাকবে মনে করবেন যে এটা মুনাফিকের পর্যায়ে আছে। এরপর আমার আল্লাহ বলেন, যখন তাদেরকে বলা হবে, কোন মুমিন, কোন ইমানদার ব্যক্তি যখন বলা হবে, এ আল্লাহর বান্দা তুমি ফিরে এসো, ফাসাদ থেকে তুমি ফিরে এসো, ঝগড়া বিবাদ যেগুলো ঘরে ঘরের মধ্যে লাগিয়ে দিচ্ছ, ওর কাছে গেলে তুমি ওর হয়ে যাও, 1 টাকা দিলে তুমি ঢুকে দাও, 2 টাকা দিলে তুমি কি করে দাও, আরে দাও। এই ধরনের যার জীবনের মধ্যে, চরিত্রের মধ্যে পাওয়া যাচ্ছে, সুরকে বলে তুমি চুরি করিও না, সুরকে বলে চুরি করো, সুরকে বলে কি চুরি করো, আর গৃহস্থীকে বলে যে আজকে সজাগ থেকে, এটার নাম মুনাফিক। মুনাফিকের আরেকটা আলামত হচ্ছে যে সুরকে বলবে যে ওই ঘরের মধ্যে জিনিসপত্র বেশি, স্বর্ণতন্য সব বেশি, আজকে তুমি চুরি করতে যাইবে গেলে অনেক জিনিস পাবে, অনেক স্বর্ণ পাবে। আর গৃহস্থী যেটা আছে, মালিক পক্ষকে বলবে যে আজকে তোমার ঘরের মধ্যে চলে আসবে,
এটার নাম হচ্ছে মুনাফিক। মুনাফিকের আলামত বুঝতেছেন তো? আমার আল্লাহ বলেন, এই আমার বান্দা শুনে নাও, শুনে নাও, যারা পৃথিবীর জমিনের মধ্যে আমার মুমিন বান্দা রয়েছে, কি রয়েছে? মুমিন বান্দা, ইমানদার বান্দা যখন তাদেরকে বাধা প্রদান করবে, এই মুনাফিকরা এই ধরনের কাজ করিও না। আর এগুলো যখন সংশোধন করে দেবে, যখন এরকম জুমার বয়ানের মধ্যে, ওয়াজের ময়দানের মধ্যে, বিভিন্ন আলোচনার মধ্যে যখন বলে দেবে এই ধরনের কাজ তুমি করিও না, তখন তারা বলবে, মুনাফিকরা বলবে, তুমি আমাকে কি সন্দেহ করতেছ? তুমি কি আমাকে মনে করতেছ আমি ফাসাদকারী মনে করতেছ? না 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 না, আমি ফাসাদকারী নয়, আমি হচ্ছি সংশোধনকারী। মূলত আমার কাজ হলো সংশোধন করে দেওয়া। চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। উনি বলতেছে, তুমি কি আমাকে সন্দেহ করতেছ? ইমানদারকে বলবে আমাদেরকে সন্দেহ করতেছ। মুনাফিকরা বলবে তোমরা কি মনে করতেছ আমাদেরকে ফাসাদকারী? না, আমরা তো ফাসাদকারী নয়, বরং আমরা হচ্ছে সংশোধনকারী। আমরা মানুষের কাছে মিটিয়ে দিই। ওরা মনে করতেছে যে আমরা মিটমাট করে দিচ্ছি। নাউযুবিল্লাহ বলুন না। ওরা মনে করতেছে যে কি করে দিচ্ছে? মীমাংসা করে দিচ্ছে, ফয়সালা করে দিচ্ছে। কিন্তু আমার আল্লাহ বলতেছে, আমার আল্লাহ উপর থেকে ফয়সালা দিচ্ছেন। এ আমার বান্দা শুনো শুনো, তোমরা যারা মনে করতেছ তোমরা ফয়সালা করে দিচ্ছ, তোমরা সংশোধন করে দিচ্ছ, মূলত তোমরা সংশোধন নয়। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আমার আল্লাহ উপর থেকে ফয়সালা দিচ্ছেন। নিশ্চয় তারা হচ্ছে, এই আমার মুমিন বান্দারা শুনো শুনো, যারা বলতেছি এরকম ফাসাদের সংশোধন করে দিচ্ছে, মীমাংসা করে দিচ্ছে, নয়, তারা মীমাংসা করে দিচ্ছে না। মূলত তারা হচ্ছে ফাসাদকারী। মূলত তারা হচ্ছে ঝগড়া লাগিয়ে দিতে পারে, ঝগড়া লাগিয়ে দিতে জানে। ঝগড়া লাগিয়ে দেওয়া, ফাসাদ সৃষ্টি করা, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করা, এটা হচ্ছে মুনাফিকের কাজ। আমি আল্লাহ তাদেরকে মুনাফিক বলে ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ চিহ্নিত করে ফেলেছে, কারণ আল্লাহ তো আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ মনের খবর জানেন, কারণ তোর মধ্যে কি আছে এটা আমার আল্লাহ জানেন। আমার আল্লাহর পরে সেজন্য বলছেন, পরবর্তীতে বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। শুনো, ইমানদাররা যখন তাদেরকে বলবে তোমরা ফাসাদকারী, এগুলো ফাসাদ করাটা ছেড়ে দাও, আমরা বলে দিচ্ছি ফাসাদ কারা করে, ফাসাদ করে হচ্ছে মুনাফিক। এরকম যখন আমরা বলে দেওয়ার পরও তোমরা এগুলো কলব থেকে মুনাফিকিয়তগুলো দূরীভূত করে দাও। এরকম যখন ইমানদাররা যখন মুনাফিককে যখন বাতিয়ে দেবে, তখন তারা বলবে আমাদেরকে তুমি ঈমান সম্পর্কে শেখাচ্ছ, আমাদেরকে তুমি নির্বুতের মতো ঈমান আনতে বলছো। মুনাফিকরা
ইমানদাররা যখন বলবে তোমরা, বিশেষ করে আমার রাসূলকে বরাবর, ইয়া রাসূলুল্লাহ আপনি মুনাফিকদেরকে বলে দিন তাদের কলব থেকে মুনাফিকিয়ত দূর করে, তাদের কলব থেকে কপটতা দূর করে, তাদের কলব থেকে ময়লা দূরীভূত করে দিয়ে তারা সত্যিকারের যেন ঈমান আনে, সত্যিকারের যেন ঈমান আনে। তখন তারা মুনাফিকদেরকে যখন এরকম, ঈমানদাররা যখন বলবে, আমার রাসূল যখন তাদের